কিছুদিন আগে দেখলাম অভিষেক ব্যানার্জি একটা সভা করে বারাইপুরে, সেখান থেকে টার্গেট করেছে ভাঙড় 2026-এর জন্য। কি বলবেন? দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে অনেক মন্তব্য করেছেন। ভাঙড়কে টার্গেট করলে যে ভাঙড় তার কাছে চলে যাবে সেটা নয়। আমরা গণতন্ত্রের উপর বিশ্বাসী। ভাঙড়ের মানুষ ডিসাইড করবে কাকে রাখতে হবে আর কাকে তাড়াতে হবে। ভাঙড়ের মানুষ ইতিমধ্যে তানারা মনের মধ্যে গেঁথে নিয়েছে কাকে রাখবে। আমরা দেখেছি শাসক দলের তরফ থেকে ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদের কম বেশি 4,500 মানুষের ছেলেদেরকে কেস খাইয়েছে। তারা বারাইপুরে জেল খেটেছে, জেল থেকে বার হয়ে ফুলের মালা পরে ভাঙড়ে এসে আইএসএফ এর ঝান্ডা আবার তুলে নিয়েছে। তাই ভাঙড়ের মানুষের উপরে আমাদের বিশ্বাস আশ্বাস আছে। তারা নওশাদ সিদ্দিকী মহাশয়ের কাছে যেভাবে ভালোবাসা পেয়েছেন এবং নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য যেভাবে কথা বলেছেন, আওয়াজ তুলেছেন, ইতিমধ্যে আপনাদের মাধ্যমে একটা খবর দিয়ে রাখি, ভাঙড়ের বিধায়ক, একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে, তিনি ভাঙড় বিধানসভার জন্য প্রায় 450 থেকে 500 লেটার তিনি দিয়েছেন ভাঙড়ের মানুষের সুবিধার্থে। এরকম বিধায়ককে ভাঙড়ের মানুষ সগৌরবে গ্রহণ করে নিচ্ছেন। তাই তিনি আঁতকে উঠছেন বলে আমরা মনে করছি। তার বেবাস কথায় মানুষের কাছে একটা প্রমোট এবং ভাইরাল হওয়ার জন্য তিনি চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। বিজেপির বিধায়ক আছে, সেখানে কিন্তু টার্গেট করছে না, ভাঙড়কে এত টার্গেট করছে না। দেখেন, ভাঙড়ের বিধায়ক একমাত্র বিধায়ক যে রাজ্য রাজনীতিতে একটা নূতন আবির্ভাব এনে, রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্র সেবা করা, তার মূল মন্তব্য, মূল জিনিস পশ্চিমবঙ্গের মধ্যে তিনি ছড়িয়ে দিচ্ছেন। তাই তানারা ভয় পাচ্ছেন যে ভাঙড়ের বিধায়ক, একমাত্র বিধায়ক, ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদেরকে এবং মানুষের অধিকারকে যেভাবে তানারা প্রচার প্রসার করছেন, তারা যে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষকে অন্ধরূপে রেখে দিয়েছিলেন, অন্ধ যুগ থেকে আলোয় আলোকিত করছে নওশাদ সিদ্দিকী। তাই নওশাদ সিদ্দিকী যেভাবে হোক তারা হারানোর জন্য চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। আচ্ছা, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তার পরের দিনেই ভাঙড়ে আবার উত্তপ্ত হলো, একাধিক আইএসএফ কর্মীর উপর আক্রমণ করা হলো। দেখেন, এটা যেরকম সত্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্য যেরকম আক্রান্ত হয়েছেন, আমরা আপনাদের মাধ্যমে খবর দিয়ে রাখি আজকের ডেটে, আজকের যে 4ই জানুয়ারি তৃণমূলের কর্মীরা হসপিটালাইজ হয়েছে। কেন, কাদের হাতে আক্রান্ত হয়েছেন? যে ওই তৃণমূলের, এরা এক শ্রেণীর তৃণমূল, তারা রাতের অন্ধকারে কালোবাজারি কারবার ছেলে মানুষকে ব্যবহার করে তাদের নিজেদের উপার্জন করে। তাই তারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আগামী দিনে নওশাদ সিদ্দিকের কথাকে মান্যতা দিয়ে সৌজন্যতা বজায় রেখে আমরা মানুষের দরবারে যাব। ভাঙড়ের মানুষ ডিসাইড করবে যে কে কোন জায়গায় থাকবে। সেই দিক দিয়ে আমরা আশা ভরসা আছি যে ভাঙড়ের মানুষ আবারও নওশাদ সিদ্দিকীকে 2026-এ বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার অভ্যন্তরে মানুষের কণ্ঠস্বর হিসেবে পাঠাবে বলে আমরা মনে করছি। আমার নাম এমডি আলমগীর হোসেন, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ